পারলাম না অনেক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সকাল সকাল হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি দিয়ে শুরু করলাম তোমাদের সঙ্গে ভিডিওটা। দেখো, ওটস নিয়েছি, সমপরিমাণে সুজি নিয়েছি, তারপর টক দই, নুন, হলুদ আর কাঁচা লঙ্কার কুচি আর গোটা জিরে দিয়ে ওটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখলাম। আজকে বানাবো নিরামিষ ওটস অমলেট। তো ভিজতে দিলাম। তারপর এখানে দেখো নিয়ে এসেছি একটা বড় সাইজের মোচা, কারণ আজকে হবে হচ্ছে মোচা ঘন্ট। তো মাকে দিয়ে দিলাম মোচাটা ছাড়ানোর জন্য। এনে দেবো। নুন দিলে হাত কালো হয় না নাকি? মোচা ছাড়ানোর টিপস একটা, হাতের মধ্যে নুন নিলে হাত কালো হয় না, মোচাটাও কালো হয় না। তাই মাকে একটু নুন দিব, আর এই যে জলের মধ্যে হলুদ চুবিয়ে তারপর যদি মোচাগুলো কেটেই জলে রাখা হয় তাহলেও কিন্তু মোচা কালো হয় না। তো চলো এখন সমস্ত জোগাড় করে দিই, মা সবজি টবজিগুলো কেটে দেবে। হ্যাঁ, আজকে ছোট মোচা। এই আলু দুটো কেটে দাও না, বুবলা ঝাল ঝাল আলুর তরকারি রুটি খাবে, গোবর ওইটা খাবে না, ওটস অমলেট কেটে দেবে। কি খাবে না? অনেক জোগাড়, বুঝলে তো। মাকে সব জোগাড়টা দিয়ে দিলাম, বসে বসে তরকারিটা কাটুক। আর এদিকে আমার কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে। তো আমি এখন অমলেটগুলো বানিয়ে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিলাম তাওয়ার মধ্যে, তারপর দিয়ে দিলাম ওটসের এই মিশ্রণটা। তারপর দেখো সুন্দর করে খানিকক্ষণ রেখে কিন্তু উল্টে পাল্টে নিয়ে ভেজে নেবো। এতে খুব বেশি তেল লাগে না। আজকে তো নিরামিষ করে করলাম, তোমাদের এর আগে অনেকদিন শেয়ার করেছি আমিষ করে, যাতে পেঁয়াজ লঙ্কা কুচনো থাকে, ডিম থাকে। কিন্তু যেদিন ধরো তোমাদের একদম নিরামিষ খাবার আছে, বা অনেকে এরকমও আমার ভিডিও দেখো যারা একদমই নিরামিষ ভোজি, তাদের জন্য কিন্তু এই মানে ডিম ছাড়া পেঁয়াজ ছাড়া ওটস অমলেটটা একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। তবে হ্যাঁ, টক দইটা যে দিতেই হবে তার কোনো মানে নেই। তোমরা কিন্তু টক দইয়ের বদলে দুধ বা এরকম নর্মাল জল দিয়েও গুলতে পারো, তাতে করেও কিন্তু কোনো সমস্যা হবে না, যে মানে উঠাতে পারবে না বা কিছু, সেরকমটা কিছু হবে না। তো আজকে এই ওটস অমলেট মেয়োনিজ দিয়ে বুবলার বাবাকে টিফিনে দিয়ে দেবো। বুবলা আবার এসব খায় না, ও আবার বলেছে ঝাল ঝাল আলুর তরকারি দিয়ে রুটি খাবে। তো চলো এখন আলুর তরকারিটা বসিয়ে দিই। সর্ষের তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর স্বাদ মতো নুন হলুদ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এরকম ঝাল ঝাল আলুর তরকারি রুটি দিয়ে ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে খেতে। তো অন্যান্য দিন কালো জিরে ফোড়ন দিই। কালো জিরে ফোড়ন দিলে একরকমের টেস্ট হয়, পাঁচ ফোড়ন দিলে একরকমের টেস্ট হয়, আর গোটা জিরে ফোড়ন দিলে একরকমের টেস্ট হয়। তো এই আলু তরকারিটাতে কিন্তু আরেকটা জিনিস পড়বে, সেটা হচ্ছে গোটা পোস্ত। গোটা পোস্ত দিলে আরো ভালো লাগে। তো দেখো এখন বুবলা বাবাকে টিফিনটা দিয়ে দিলাম। তো 3টে নেবে বলেছে, তো 3টে দিতে নেই, তাই ওখান থেকেই না একটুখানি ছিঁড়ে দিলাম। মানে 4টে ধরবে তাও, 3.5টে ধরবে তাও, এরকম একটা ব্যাপার। তো বুবলা বাবাকে টিফিনটা দিয়ে দিয়েছি, ও ডিউটি বেরিয়ে গেছে, আর বুবলাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি এক ভাগে। আর তারপর আমি আবার ঘরের কাজগুলো করে নিচ্ছি এখন ঝটপট করে। তো দেখো এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ঘরগুলো ঝাড় দিতে দিতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। আলিয়া লিখেছে, দিদি ভাই আমি তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি, অনেকবার কমেন্ট করেছি তুমি আমার নামটা নাও না, প্লিজ তোমার ভিডিওতে আমার নামটা নিও। তো এই যে আলিয়া, তোমার নামটা নিয়ে নিলাম। আসলে কি জানো তো, অনেক প্রচুর কমেন্ট আসে তো অনেকগুলো ভিডিওতে, এবার সব সময় সবার নামটা নেওয়া হয় না। আর আমার তো এই ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিও বলো, তাতেও আমি চেষ্টা করি যে তোমাদের প্রত্যেকের যেন নামটা নিতে পারি।
এর পরের কমেন্টটি শিল্পা দাস লিখেছে, আমি বীরভূম থেকে তোমার ভিডিও দেখি দিদি ভাই, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমার নামটা নিও তোমার ভিডিওতে। এই যে শিল্পা, তোমার নামটা নিয়ে নিলাম, তোমাকে অনেক অনেক ভালোবাসা, আর এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এর পরের কমেন্টটি হচ্ছে পাণ্ডবের সৎ থেকে লিখেছে তুষার। তুষার লিখেছে, দিদি ভাই আমাদের পরিবারের সবাই তোমার ফ্যান হয়ে গেছে, যখনই দেখি আমাদের মা বলো বৌদি বলো সবাই তোমার ভিডিও দেখে। তো এই দাদা ভাইয়ের তরফ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ দাদা ভাই, এত সুন্দর করে কমেন্ট করে আমার মনোবল বাড়ানোর জন্য। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের বাসি কাজ মোটামুটি হয়ে গেল। তারপর কয়েকটা কাচাকুচি ভিজিয়েছিলাম, সেইগুলো এখন মেলে নিচ্ছি। আর কি গরম রেখেছে জানো তো, কালকে তোমার প্রচন্ড গরম ভোগ করেছি, আর আজকের ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, কারণ হচ্ছে মেঘ নেমেছে, বলছে তো আবার নিম্নচাপ হবে। কিন্তু পুজোর সময় তো নিম্নচাপ ভালো লাগে না বলো, ঝরঝরে রোদ হবে, ঘরের কাজ হবে, এটাই তো পুজো পুজো লাগবে। কিন্তু সবসময় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টিতে আর ভালো লাগে না। আর বৃষ্টি না হলে পরে রোদের তাপটা এত বেশি দিয়ে দিয়েছে, গরমটা এত বেশি দিচ্ছে, তখন মনে হচ্ছে না বাবা বৃষ্টিটাই ভালো ছিল। এই রকম ব্যাপার, মানে মানুষকে ভগবান কোনো কিছুতে সন্তুষ্ট করতে পারেনি। আর এই তারে কাপড় মেলছি তো, তারে এত পিঁপড়ে হয়েছে, বারবার করে তারটা নড়ছে, কাপড় ছুড়ছি তখন, আর ঝরে ঝরে না গায়ের মধ্যেই পড়ছে, আর সব লাল পিঁপড়ে জানো তো। ওই যে কাঠটা ঠেকন দেওয়া হয়েছে ওই টালির চাল থেকে এই কাঠটা অব্দি ওরা আসা যাওয়া করছে, আবার এই দিকটাতে আসে না, এটা ওদের বর্ডার লাইন, ওই কাঠটা মানে বর্ডার লাইন, বুঝলে। তো যাই হোক, মিলে দিলাম কাপড়গুলো, তারপর চলে এলাম রান্নাঘরে। এবার রান্না বান্নার দিকে ধ্যান দিতে হবে, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা সারলে আমার নিজেরই একটু সময় পাই হাতে অন্যান্য কাজ করার জন্য। তো মশলাদানিটা কালকে ধুয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কয়েকদিন ধরেই ভাবছিলাম জানো, মশলাদানিটা ধুতে হবে, একটু তেলচিট হয়ে গেছে। তাছাড়া সামনে জন্মাষ্টমী আসছে, তো বারের রান্না টান্না করবো নিরামিষ, তো আর আলাদা করে স্পেশাল করে ধুতে হবে না, তাই দুদিন আগে ধুয়ে নেওয়াই ভালো। তো ধুয়ে এখন দেখো গুছিয়ে নিলাম এখানটা। আর এদিকে মায়ের তরকারি কাটা হয়ে গেছে, এই যে দেখো মোচাটা হলুদ জলে চুবিয়ে রেখেছে, তার জন্য একদম কালো হয়নি। আর হবে হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের ঝালটা খেতে খুব ভালো লাগে জানো তো। আর ওল সেদ্ধ হবে। আর এই আলুগুলো দেখছো, এগুলো কিন্তু মোচা ঘন্টর আলু। তো এদিকে রাখা আছে, কালো কালো হয়ে গেছে, মানে হয়ে যাচ্ছে আর কি। তো সেই জন্য ভাবলাম হাঁড়িটাতে দিয়ে ভালো করে একটু ধুয়ে নিই আলুগুলো। তো দেখো এখানে আমি হাঁড়িটাতে একটু জল দিয়ে দিলাম, তারপর আলু মোচা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। গুছিয়ে কাজগুলো যদি করা হয় না, তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন এই সময়টাতে একটু মানে রান্না বান্নাগুলো যদি তাড়াতাড়ি করি, তাহলে অনেক আলাদা আলাদা কাজগুলো হয়, কিন্তু হয়ে ওঠে না জানো তো, এত বেশি মানে কাজ, আর বুবলাকে আনা নেওয়ার একটা ব্যাপার থাকে, এই করে করে আর হয়ে ওঠে না। যদিও আজকে তো আর বুবলার স্কুল নেই, ওটা একটা সুবিধা হয়েছে। এখন তোর পরীক্ষা চলছে, এখন শুধু পরীক্ষার দিনগুলো হবে, বাকি দিনগুলো ছুটি থাকবে। তো নুন হলুদ দিয়ে দেখো মোচাটা আমি এখন সেদ্ধ হতে দিলাম। তো দেখো এই যে নারকেল ছাড়া তো মোচা ঘন্ট হয়ই না, কারণ স্পেশাল রান্নার জন্য স্পেশাল মশলা দরকার হয়। তো চলো কাজকর্ম সব হয়ে গেছে, আর আজকে আর সেরকম বিশেষ রোদ দেয়নি, কাল যা রোদ গরম দিয়েছিল না, তো কাচাকুচিগুলো শুকাবে কিনা জানি না, রোদ দিলেও সমস্যা, রোদ না দিলেও সমস্যা। তো এইটাকে এখন ভেঙে আর গুঁড়ো মানে কুড়িয়ে নিতে হবে, নারকেল কোড়াতে অনেক সময় লাগে, কারণ একটু পরে এখন 10টা, হ্যাঁ এখন 10টা বাজে, 10টা বাজতে 2 মিনিট বাকি আছে, 9:58 বাজছে। তো 10টা সাড়ে 10টার মধ্যে কলের জল চলে আসবে, আর সেই সময় যদি দেখি যে কলের জল নিচ্ছি আর এইটা আমার কুড়ানো হয়নি, তাহলে মাথাটা খারাপ হয়ে যাবে। তাই এটা আমি এখন কুড়িয়ে নেবো, তারপর অন্য কিছু কাজ করব। কাজ মোটামুটি সব হয়ে গেছে, শুধুমাত্র ওই ভাড়ার ঘরটা মোছা বাকি আছে, নিচটা, ওটা মুছে দিলেই হয়ে যাবে। তো মোচা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, সিটি পড়বে, 2-3টে সিটি পড়লেই অফ করে দেবো গ্যাসটা, আর দুধটা নামিয়ে ভাত বসিয়ে দেবো। তো চলো এখন আগে এটা কুড়িয়ে নিই গা। নারকেলটা না খুব সুন্দর ছিল, আর জানো তো নারকেল ভেঙে সঙ্গে সঙ্গে আমি যতক্ষণ না এইভাবে জলটা খাই ততক্ষণ ভালো লাগে না, মানে জলটা আমাদের নষ্ট হয়, কেউ খায় না, তার জন্য একটু ভিডিও করে তোমাদের সাথে এরকম ভাবে শেয়ার করে দিই। তো দেখো আজকে এখনো উঠোনটাতে ভালো করে রোদ আসেনি, আজকে এখনো মানে মেঘলা মেঘলা করছে, রোদটা আসেনি, তাই তো ভাবলাম এইখানে বসে বসে নারকেলটা কুড়িয়ে নিই। এইভাবে বসে বসে না আমাদের এখানটাতে সবজি কাটতে, নারকেল কোড়াতে খুব সুবিধে হয় গো, মানে নিচে বসে পায়ে ব্যথা, এই আমার যদিও পায়ে ব্যথা নেই, মা তো পা ব্যান্ড করে বসতে পারে না তাই বসে, কিন্তু আমিও দেখছি জানো তো ওই পিড়েটাতে বসে নারকেল কোড়া, সবজি কাটা খুব অসুবিধে হয়, তার থেকে মনে হয় যে এখানটাতে বসে বেশ খুব সুবিধে হয় কুড়তে। তো দেখো এখন আমি কুড়ে নিচ্ছি, আর পুরো গোটাটা লাগবে না, অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটাই কুড়লাম।
তো চলো এবার মোচা ঘন্টটা চাপিয়ে দিই। তো সর্ষের তেলের উপরে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিলাম। তোমরা চাইলে গোটা গরম মশলাও এর সাথে দিতে পারো, কিন্তু আমার কাছে এখন গোটা গরম মশলা নেই তাই দিলাম না। তারপর আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এক এক করে দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। এরপর অল্প একটু গুড় দিলাম, কারণ গুড় দিলে গন্ধটাও ভালো হয়। আর মোচা টোচা এসব নিরামিষ তরকারিগুলো একটু মিষ্টি মিষ্টি না হলে না সেরকম ভালো লাগে না। তারপর সেদ্ধ করে রাখা মোচা আলুটা দিয়ে দিলাম। আজকে ছোলার ডাল দিতে মা বারণ করলো, তাই না হলে এর সাথে কিন্তু ছোলার ডাল দিলেও আরো ভালো লাগে। তা এখন একটু জল বেরিয়েছে দেখো মোচাটাতে, তো সেই জলটা এখন মরুক। আর আমি এদিকে কলের জলটা নিয়ে নিচ্ছি। অলরেডি আমার অনেকগুলো জল ভরাই হয়ে গেছে, কয়েকটাই বাকি ছিল, মানে রান্না করতে করতেই জলগুলো নিচ্ছিলাম, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো যেহেতু ওই দিকটা একটুখানি মানে হবে এখন মোচাটা, তো সেই জন্য ভাবলাম না জল নেওয়াটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম, তারপর আবারও নাড়াচাড়া করছি। জলটা কিন্তু অনেকটা মরে গেছে আর অল্প একটু আছে, এটা হলে হয়ে যাবে। আর এই যে স্পেশাল রান্নার স্পেশাল মশলা নিয়ে হাজির হয়ে গেছি। ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর সর্ষে, মানে কালো সর্ষে দিতে হবে, কিন্তু সাদা সর্ষে দিলে ভালো লাগবে না। এটা একসঙ্গে সিলে ভালো করে বাটবো, কারণ আজকের স্পেশাল রান্না হচ্ছে ক্যারি গুগলি। অনেকে ক্যারি বলে, আমরা কিন্তু এরকমই গুগলি বলি, ছোট ছোট গুগলিগুলো, সেইগুলো আজকে রান্না করব। প্রথমে ভেবেছিলাম আলু বেগুন দিয়ে করব, তারপর বউলা বলছিলাম আমি বেগুন আর দিও না, শুধু আলু দিয়ে করো তাহলে ভাল লাগবে। কারণ সেদিনকে আলু দিয়ে যে মাছের এই বাটা মশলা দিয়ে ঝালটা করেছিলাম না, সেটা নাকি একদম পুরো গুগলির ঝালের মতো লাগছিল। যদিও আমি সেদিন খাইনি, সেদিনকে আমার পূর্ণিমা ছিল, রাখি পূর্ণিমা ছিল তাই। চলো নিরামিষ রান্না বান্না সব হয়ে গেছে, শুধু গুগলিটাই বাকি আছে। গুগলির জন্য আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কেটে নিলাম, বাটা তো হয়ে গেল। গুগলিটা ধুতে হবে। হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। নুন হলুদ মাখিয়ে যদি আধা ঘন্টা রাখা হয়, আধ ঘন্টা কি 1 ঘন্টা, তাহলে না খুব সুন্দর গুগলি বলো, তারপর ওই যে লেলানি মাছ থাকে সেগুলো, মানে যেমন ধরো শোল মাছ, তারপর তোমার মাগুর মাছ, এই ধরনের মাছগুলো, ট্যাংরা মাছ, এগুলো খুব ভালো পরিষ্কার হয়। তো সেই জন্য ওটা ধোয়া বাকি রয়েছে। আর তোমার লেলানিটা পুরো কেটে যাবে। আর জল তো নেওয়া হয়ে গেছে, আর 11:30 বেজে গেলো, এটাই মাথাটা খারাপ লাগছে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে রান্নাটা আজকে কমপ্লিট করব। তো যাই হোক, আজকে গরম নেই। কাল যে বিভৎস গরমটা ভোগ করেছিলাম সেই গরমটা নেই। চলো আর বকবক করবো না, রান্নাটা শেয়ার করে দিই। গুগলির জন্য আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। আর দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম গুগলিটা। এরপর আমি জল দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নেব। এটা কিন্তু অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়েছি, তোমাদের সঙ্গে অতটা শেয়ার করিনি, শুধু লাস্টটা তোমাদেরকে দেখাবো, মানে কতক্ষণ তোমরা ধোবে। তো দেখতেই পাচ্ছ, এই দেখো এই যখন গুগলিটা জলে দেওয়ার পর জলটা আর কালার আসবে না, মাটি মাটি হবে না বা হলুদ হলুদ হবে না, তখন জানবে গুগলি ভালো করে ধোয়া হয়েছে। গুগলি কিন্তু ভালো করে না ধুলে রান্নায় খেতেও ভালো লাগে না, টেস্ট আসে না কিন্তু। তো চলো রান্নাটা এখন করে নিই। অনেকে কিন্তু গুগলিটা নুন হলুদ দিয়ে আগে সেদ্ধ করে নেয়, তারপর এরকম ভাবে ভাজে। তো আমার মনে হয় যে সেদ্ধ করার আলাদা করে দরকার হয় না, যদি একটু তেলে ভালো করে ভেজে নেওয়া যায় কম আছে তো। কারণ তেলে দেওয়ার পর গুগলি থেকে না এরকমই অনেক জল বেরোয়, জানো তো। তো যাই হোক, চলো ভাজা হয়ে গেছে গুগলিটা। এবার সর্ষের তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিলাম, তারপর রসুন আর কাঁচা লঙ্কাটা দিলাম। রসুন কাঁচা লঙ্কাটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম হচ্ছে কুচনো পেঁয়াজটা। এরপর পেঁয়াজটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো। তারপর এবারে দিয়ে দেবো হচ্ছে হলুদ আর নুন। তো নুন হলুদ দিলে এমনিও হেজে আসে। তো বন্ধুরা, গুগলি তরকারি অনেকেই ঘেন্না করে, আবার অনেকেই খুব মানে ভালো খায় আর কি, খুব আরাম করে খায় বা মুখরোচক একটা সবজি হিসেবে খায়। তো তোমরা কি গুগলি খেতে পছন্দ করো কি না সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমি অনেককেই দেখেছি গুগলি রান্না শেয়ার করতে, গুগলি খেতে ভালো লাগে বলতে, আবার অনেককেই দেখেছি না বাবা খেতে পারি না, ঘেন্না লাগে, এরকমও বলতে দেখেছি। তো এটা এখন হোক। রান্না এখানে কমপ্লিট। এখানে হয়ে গেছে ভেন্ডির ঝাল, মোচা ঘন্ট আর ওল ভাতে। আর এখানে করেছি হচ্ছে ডাল, আইলের ডালই করেছি, একটু পাতলা করে। মা বলছে ঘন করে করিস না, একটু পাতলা করে করবি, তাই একটু পাতলা করে করেছি। মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে করলাম। জল লাগেনি, কারণ যেহেতু আমি কম করে দিয়েছিলাম গ্যাসটা, তো আলু থেকে একটু জল বেরিয়েছিল, তাতে করেই কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে, কষানো হয়েছে। তো এইরকম শুকনো শুকনো করে কিন্তু গুগলির তরকারি দারুণ লাগে, আর আজ ভালোও হয়েছিল। এই দেখো এতক্ষণে বৃষ্টিটা ছাড়লো, ঝিপ 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 ঝিপ, কখনো ঝমঝম ঝমঝম বৃষ্টি পড়ছে। আর হনুমানের দল এসে এই দেখো সব সজনে পাতাগুলো খেয়ে ডাল ভেঙে সব ফাঁকা করে দিল।
গোলাপ ফুলগুলো নজরে আসেনি তাই, নাহলে খেয়ে নিত, রাখতো না কিচ্ছু। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধে 6টা, সন্ধে বলবো না বিকেলই বলবো, কারণ মেঘ করলেও এখনও প্রচুর আলো রয়েছে। তো এখন 6টা বাজে, অনেকক্ষণই উঠেছি, 4টে সাড়ে 4টে থেকে। বুবলা তো আজকে টিউশনে, এখন আর টিউশন যাবে না, ও তো এখন তোমার পরীক্ষা চলে এসছে, পরীক্ষা দেবে। ইস, আকাশে বক উড়ে গেল, এক জোড়া একদম সামনাসামনি। ক্যামেরা যাকে ব্যাক ক্যামেরা করতাম তাকে চলে যেত তোমাদের সমস্যা। হাই যা, চলে গেল, পারলাম না, অনেক চেষ্টা করলাম, উড়ে উড়ে চলে যাচ্ছে বকগুলো সব ঝাঁকে ঝাঁকে। প্রথমে টিয়া পাখিগুলো গেল, এবার বকগুলো গেল। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে, ঘর দুয়ার গোছানোও হয়ে গেছে। রাতে তরকারিটা করা হয়নি, তাই সোয়াবিন আলু সেদ্ধ হতে দিলাম। হয়তো আরেকজন যাচ্ছে, ওই যে যাই বলো, চোখের থেকে বড় ক্যামেরা আর হয় না। চোখে খালি চোখে দেখতে যত সুন্দর লাগে, ওটা ক্যামেরা বন্দি করলেও অতটা সুন্দর লাগে না। তো সোয়াবিন আলু সেদ্ধ হতে দিয়েছি, ওটা রাতেবেলায় সবজি করবো। রাতে মানে এখন আর করবো না, সময় হবে না, সন্ধে হয়ে যাবে। তো ভাবছি এখন একটু হাঁটি হাঁটি পাপা করে নেবো আমি, এই যে উঠোনের মধ্যে ভিজে ভিজে, দেখেছো? এই জাস্ট বৃষ্টিটা ছাড়লো, তাই তোমাদের সাথে একটু কথা বললাম। বৃষ্টি 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 ভাল লাগে, সবসময় বৃষ্টি পড়ছে সব সময়। এই তো তো চলো সন্ধেটা দিয়ে নিই, তারপর কথা হচ্ছে। ছাদে গেলে অনেক কিছু দেখা যায়। ওখানে দুটো কবুতর বসে আছে, কবুতর, আমি আবার কবুতর বলছি, পায়রা বসে আছে গোলাপ জড়িয়ে ধরে। সেটা বলে বলছে আমি ভিডিও করো, দেখো কত সুন্দর লাগছে। তা এত দূর থেকে জুম করে ভাল লাগে না, একদম সামনে থেকে করলে পরে দেখতে বেশ ভালো লাগে। বৃষ্টি হচ্ছে, গরমটাও রেখেছে, বুঝলে? বন্ধুরা এখন 1:30 বাজে, আর রুটিও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। ওই তখন রুটি আমার হয়ে গেছে, আর এখন শুধু খাবার সময় ডিম ভাজবো, 3 জনের 3টা, ব্যাস তাহলেই হবে। তো ওটা এখন আমি করবো না, কারণ আমাদের খেতে খেতে সেই 10টা বাজে। এখন থেকে ডিম ভাজলে পরে তোমার একদম ভালো লাগে না খেতে, ডিম ভাজাটা গরম গরমই ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।